আমরা আবার বেরিয়ে গেছি সকালবেলায়। কদিন ধরে দেখেছে আমার না এই সিঙ্কের জল ঠিকঠাক মতো পাস হচ্ছে না, ড্রেনটা খুব জাম হয়ে গেছে। দেখো জল পুরো ভরে গেছে, জল পড়লে যে সঙ্গে সঙ্গে পাস হয়ে যাবে সেটা হচ্ছে না, এরকম কন্টিনিউ চালাতে থাকলে পুরো সিঙ্ক ভরে যাবে। ঠিক আছে, কত টাইম লাগছে জল পাস হতে, এখনো হয়নি। এই এখন হলো এতক্ষণ পরে। তো ড্রেনটা না একটু পরিষ্কার করতে হবে। তো আগে কি করতাম, এর পাইপ খুলে পরিষ্কার করতাম, এখন আর ওইসব করি না। এই যে হারপিকের ড্রেন এক্সপার্ট পাউডার, এটা নিয়ে আসি, খুব ভালো। তবে এটার সিস্টেম আছে, এটা এখন এরকম দিয়ে রাখতে হবে, দিয়ে 1 কাপ জল দিয়ে দিতে হবে, ব্যাস। এবার রেখে দিতে হবে 30 মিনিট। 30 মিনিট আর জল দেওয়া যাবে না। 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। মিশন এইটাকে আজকে ওপরে তোলা হবে বাংকারে। টান দে টান দে জোরে, হ্যাঁ সাবধান, খোল না, তুই ছেড়ে দে না, তোর মতো আস্তে দেখি, সাবধান, হ্যাঁ খুলে দে খুলে দে, পুরো খুলে দে, হ্যাঁ। দাঁড়িয়ে করলে তো কাকাই পারতো। কাকাই ধরে আছে, তোর চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢুকে যা, আরামসে আগে বস, পা তুলে নে, পাটা তুলে নে, লেগে যাবে। ভাই ওখানে থাক। এই যে চা করলাম, এই তোর বিস্কুট নে। বাইরে রাখ, সব সাইড করে করে। সব আজকে বাংকার পরিষ্কার হচ্ছে। এখান থেকে নামাচ্ছে। আচ্ছা কাপগুলো সোফায় রাখ। হ্যাঁ কাপগুলো লাগে অনেক। আরে কাকাই ধরে আছে, তুই নাম না, তোর চিন্তা নেই, কাকাই আছে তো, তুই ভয় পাচ্ছিস কেন? এটাই পাবে, ঝাপাং করে লুফে নেবে তোকে। পড়লে না কিচ্ছু পড়বে না, বাবাই রয়েছে। ঝাপাং করে লুকে নেবে, তাই জন্য না, ওটা তো এমনি মজা করলাম, পড়বে না, কখনোই পড়বে না। দেখো পারবে না না পারবোই না। আচ্ছা এটা তো হলো। দুই ভাই বোনের কাজ দিয়েছে, ওখানে যা যা আবর্জনা বেরিয়েছে এগুলোকে নিচে নিয়ে যেতে বললো তো। জামাই আসছে, ও আসছে। স্টিলের পাইপগুলো ভরে। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে, এবার চলো। জল কিন্তু বেশ তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে, এই যে ফটাফট হয়ে গেল, দারুণ জিনিস। অনেক দিন বাদে সকালবেলা লুচি তরকারি করছি। লুচি তরকারি করি কিন্তু যদিও করি রাত্রেবেলা করি, সকালের দিকে তো হয় না, কারণ ইন্দ্র ম্যাক্সিমাম সকালের দিকে বাড়িতে থাকে না। আর আমরা তাড়াতাড়ির জন্য এইসব করি না, অন্য কিছু করে খাই, কিংবা থাকলে আগের দিনের কিছু থাকলে খাই। তো আজকে ইন্দ্র বাড়িতে রয়েছে সকালবেলা, তো বললো, আমি বললাম কী খাবে, বললো লুচি তরকারি করো। তা বললাম ঠিক আছে, লুচি তরকারি করতে এমনিতেও বেশিক্ষণ সময় লাগে না। তো তরকারি হয়ে গেছে, আর এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছি। তোজও ছিল, বললাম খাবি, ও লুচির সাথে এরকম তরকারি খুব একটা পছন্দ করে না, বলে কি আমাকে 2টো দাও, বেশি খাবো না। তো তাও 3টে দিয়েছি, ওই 3টেই খেয়েছে, আর খায়নি। তো সকালবেলা লুচি তরকারি পেট ভরে খেয়ে আমি এদিকে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছিলাম, মানে বাসন কোসন জায়গা মতো রাখা। আর কাঁচা ধোয়া না, আমি সকালবেলা একবার কেচে আমি একবার মেলে দিয়ে এসেছি ছাদে, ওই 9টা নাগাদ মেলে দিয়ে এসেছিলাম। ভেবেছি 2-2.5 ঘন্টা বাদে গিয়ে আবার তুলে নিয়ে আসবো, কারণ যেগুলো মেলেছিলাম সেগুলো হচ্ছে মার ঘরের পর্দাগুলো তো বেশিক্ষণ শুকাতে সময় লাগে না, আর আমার কিছু হালকা ফুলকা জামা কাপড় ছিল। তো এখন বাজে 12:30টার মতো, তো বেশ পুরো শুকিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো পর্দাগুলো শুকাবে, কিন্তু বাকিগুলো শুকাবে কিনা সন্দেহ, কিন্তু না, সমস্ত শুকিয়ে গেছে, কারণ যা রোদের তাপ আর তার সাথে দিচ্ছে হাওয়া, তো দুটো মিলিয়ে একদম শুকিয়ে গেছে।
তাতানকে নিয়ে এসেছি ছাদে, আনলাম তুই এগুলো শুকনোগুলো নিয়ে চলে যা, আমি আবার ভেজা মারই জামা কাপড় আছে, ওই কম্বলের লেপের ওয়ার আছে, তারপর বিছানার চাদর আছে। রান্নার কিছু গোছগাছ করলাম। এখানে ভেন্ডি ছিল কয়েকটা, সেই ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিলাম, ভেন্ডি ভাজা করব তাতানের জন্য, আর ডাল আছে। আর এখানে কিছু শিম আমার মা পাঠিয়েছিল, আমার মার পাশের বাড়ির গাছের শিম, মানে নিজেদের বাড়ির গাছের শিম হয়েছে, অনেক দিয়েছে, সেখান থেকে আমাকে কয়েকটা দিয়েছে। তো শিমগুলো না বাটা করব। শিমটা একটু ভাপিয়ে নিয়েছি, তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে বাটবো থাক। আর এখানে মাছের মশলা রেডি করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এটাও পেস্ট করব। আর এই যে মাছ বার করে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, কাতলা মাছ, এটাই হবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসের জায়গাটা একটু ভালো করে মুছছি, কারণ মাছ টাছ করলাম তো পুরো ছিটে ছিটে কেমন যেন হয়ে গেছে। তো একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করলে না বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, গ্যাসের যেই ঝিকগুলো আছে এগুলো আজকে আর মাজবো না, এগুলো এই কদিন আগেই ভালো করে মেজেছিলাম। তো এগুলো মাজবো না, শুধু সাবান দিয়ে গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করবো, মানে গ্যাসের কাউন্টার টপটা, তারপরে যাব স্নান করতে। বাজে এখন দুপুর 2টো। রান্নাবান্না সেরে রান্নার জায়গাটা ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম, পুরো পরিষ্কার। এগুলো কিছু বাসন ছিল মেজে রাখলাম, মানে এই মিক্সির বাটি, এই ঢাকনাটা। আর এখানে রান্নাবান্না সব টেবিলে নিয়ে এসেছি। এখানে ভাত আছে, আগের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করলাম তাতানের জন্য। ডালের সাথে একটু ভেন্ডি ভাজা করেছি, আর এখানে শিম বাটা, ঠিক আছে। আর আমার জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি। মাছ ভাজাটা এত বড় লম্বা ছিল, বাটিতে ধরছিল না, এই জন্য একটু ভেঙে রেখেছি। আমার এই কাতলা মাছ না ভাজা গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এখানে করেছি মাছের ঝোল, কোনো আলু ঠালু দেইনি, এমনি মাছের ঝোল, ব্যাস। এখন সন্ধ্যে 6:30। আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, একটু না অনেকটাই ঘুমিয়েছি, প্রায় 1.5-2 ঘন্টার মতো ঘুমিয়েছি। এই না ঘুমালে আমি এখন আর চলতে পারতাম না। কালকে রাত্রে এডিট কমপ্লিট করে শুতে শুতে রাত 2টো হয়ে গেছিলো। আজকে আবার সকালবেলা 6টার সময় উঠে পড়েছি, ওই যে বাইকটা নিয়ে বেরোতে হবে। এবার আমি না বেরোলেও চলতো, কিন্তু যেহেতু তাতানকে এখন রাস্তায় করাচ্ছে, ওকে বাইক দিয়ে দিচ্ছে, তো এবার পেছনে স্কুটি করে যেতে হচ্ছে। তো স্কুটিটা নিয়ে আবার আমাকে বেরোতে হচ্ছে, নাহলে ইন্দ্র দুদিক সামলাতে পারবে না। ওর যদি একটু এদিক ওদিক হয়, ও ওদিকে বাইক সামলাবে না, এদিকে স্কুটি সামলাবে। তাই জন্য স্কুটির দিকটা আমাকে থাকতে হচ্ছে, আর ও বাইক চালাচ্ছে। স্কুটিতে দুজনে পেছনেই বসছি, কিন্তু তবুও ইন্দ্র বললো যে তুমি থাকো, তাহলে আমার সুবিধা হবে, একটু এদিক ওদিক হলে সামাল দিতে পারবো, নাহলে দুটো নিলেই আমি পারবো না। আর প্লাস এইটা তো কারণ আছেই, দ্বিতীয় কারণ হচ্ছে আমারও একটু প্র্যাকটিস হবে, কারণ সত্য শিখেছি তো, যদি একটু প্র্যাকটিসটা থাকে, চর্চা থাকে, তাহলে ভালো হবে, নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। তো এই করে সারাদিন একটু চোখ জ্বালা জ্বালা করছিল, মনে ছিল কতক্ষণে কাজ বাজ সারবো, দুপুরবেলা হবে, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। তো ঘুমিয়েছি। দুপুরবেলা রান্নাবান্না সেরে আমি আবার বাথরুমে 3খানা বালতি মেজেছি, বাথরুমের বালতি মগ সবগুলো মেজেছি, মেজে স্নান টান করে তারপর বেরিয়েছি। যাকে চলো, আর এখন একটু রেডি হয়েছি, বেরোচ্ছি, একটু আইব্রোটাও করব, আর একটু আমাদের বাড়িতে যাব। আমার মা ট্রলিটা গুছিয়ে রেখেছে, বলছে যেদিন আসবো সেদিন ট্রলি নিয়ে মার আসাটা একটু অসুবিধা হয়ে যাবে, তো যদি ওটা নিয়ে আসতে পারি আজকে রেখে দেবো এনে, মা যেদিনকে আসবে মা একটা হ্যান্ডব্যাগ নিয়ে কাঁধে ঝুলিয়ে চলে আসতে পারবে। প্লাস আমাদের একটু বাজারেও কাজ আছে, তো এইসবের জন্যই এখন একটু বেরোচ্ছি। এখন যাব সোজা আমাদের বাড়িতে, ওইখানে যে পার্লারটা আছে ওখানে আইব্রো করব, তারপর মার ট্রলি ব্যাগ নেব, মাকেও নেব, তারপরে আসবো পার্লারে। মার ট্রলি ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানে সামনে আসছে। না না না, পরে মনে করবে তাহলে নেওয়ার কথা। হ্যাঁ 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 ঠিক আছে, মনে করে নেবে চাবি, তাহলেই হবে। এই চাবি সহ আমার ব্যাগে দিয়ে দাও, নাহলে আসার সময় মনে। ট্রলি নিয়ে এসছি। চলে এসেছি এটিএমে।
আমার দরকারে না, মার দরকারে। মা আবার তাতানের জন্য চিপস নিয়ে এসছে, ফোন করে বললো আমার জন্য চিপস নিয়ে আসবে। ব্লু ওখানে পুরী যাওয়ার জন্য সব তোড়জোড় চলছে। না না আমি আর দ্বিতীয় কথা, ওরা এত চিনি দেয় শরবত খাওয়া, মনে হয় যেন শরবত মা চা পাতা চিনি নিচ্ছে, কাপ নিয়েছে, চাটাটি করুন। ছাঁকনি নিয়েছে, টাটাটি করতো। হ্যাঁ, আর আমি ইলেকট্রিক কেটলি, আমার এইটা নেব না, আমার আরেকটা আছে বাইরে ট্রাভেল করার জন্য, মশলা- ফোল্ড মশলা- করা যায়, ফোল্ড করা যায়, মানে এরকম ওটা ভাঁজ দেখি। করা যায়, আবার টেনে বড় করা যায়। ওটা তোলাই আছে, আমার ব্যবহার করি না, সাদা রঙের বলে। ওটা ট্রাভেল করার জন্যই রেখে দেবো। সুন্দর লিকার চা হয়ে ওটা যাবে। একবার ইউজ করে দেখো, ঠিক আছে হ্যাঁ, কিনা। ইউজ করে দেখতে হবে। তুমি ট্রলিটা নামে যাই, আবার চিপস খেতে বসেছি। নিউ নিয়েছে। আজকেই টলে নামে, আজকে হ্যাঁ, হিসাব হ্যাঁ। মতন কিছুটা করো। ট্রলিটা নামানো থাকলে কি হয় বলো তো, যেটা মনে পড়লো সঙ্গে সঙ্গে আবার ঢুকিয়ে দিলাম, যেটা মনে পড়লো যেগুলি করবি সব এক জায়গায় হ্যাঁ, সেটাই। হ্যাঁ, নাহলে এবার- একবার ওইবার করুন। না না যাদের নিবি সব এই সোফায় হ্যাঁ। রেখে এবার টয়লেটের সামনে রেখে একটা এবার করে আস্তে ধরতে আস্তে হবে। একটা একটা করে গোছা ব্যাস এ নাও, কাদেরগুলি তো মুখ এখানে বসো নাকি? হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে টাটা। হ্যাঁ, বিজু টাটা। এই যে এইটা এই টাটা। না চশমা পরে সিঁড়ি দিয়ে নামতে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই স্ট্যান্ডটা না আমাদের লাগবে না, আমার তো বারান্দা ফাঁকা হয়ে গেছে, তাই মাকে দিয়ে দিচ্ছি। আমি যে চলো নিয়ে যাই, মাকে ছেড়ে আসার সময় ওষুধ নিয়ে বাড়ি আসবো, আমাদের মাসের ওষুধ লাগবে। এগুলো নিচে দিয়ে আসতে হবে, এগুলো মার পর্দা চাদর সব রয়েছে, এগুলো দিয়ে আয়। তারপর এই চেয়ারটাও আমাকে ফাঁকা করতে হবে, সব তাতান এগুলো সব ভাঁজ করে হ্যাঁ, ও ভাঁজ করে করে রেখেছে, আমি রাখিনি জায়গা মতো। ঠিক আছে, রাখছি। ঝটপট করে একটু আটা মাখলাম। আমি আর তাতান রুটি খাবো, ইন্দ্র ভাত খাবে। এই যে দুপুরে ভেন্ডি ভাজা আছে, এই দিয়ে রুটি খাওয়া হবে। আর আমি আসার সময় আবার দোকানের কিছু জিনিস নিয়ে আসলাম। সার্ফ এক্সেল লিকুইড, কাঁচা ধোয়া হচ্ছে অনেক, আরও লাগবে, শেষ হয়ে গেছে। ওই যে ভিম লিকুইডও শেষ হয়ে গেছিলো। আর এই বাসন মাজার সাবান শেষ হয়নি, অল্প বাকি আছে, তো আগে থাকতে এনে রাখলাম। আমাদের এখানে সব লন্ডভন্ড, তাতান কী কী নেবে সব এক জায়গায় রেখেছে, আমি সব বার করলাম আলমারি থেকে, এই যে আমার চেয়ারে রাখলাম। এই এখন ট্রলি নামাবো, সব ঢোকাবো। আর আটা তো মেখে রেখে এসেছিলাম, তাতানের খিদে পেয়ে গেছে, ও ওর মতো রুটি করে খেয়ে নিয়েছে, মানে খাচ্ছে আর কি। তুই রুটিগুলো একটু বড় বড় কর, ছোটো ছোটো করিস তো, মোটা 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 হয়ে যায়। ঠিক আছে, খাও, আমরা একটু পরে খাবো। এ বাবা, এটা আলগা রেখে গেছিস? এ বাবা, ভাবলাম আমি ঢাকবো, ভুলেই গেছি। ঠিক আছে, হ্যাঁ আসছি। ট্রলি বের হচ্ছে আজকে, ঘুরতে যাওয়ার প্যাকিং। তাতানের ট্রলি তাতান সামলাবে, আমাদের ট্রলি আমরা সামলাবো। আমাদের থেকে তাতানকে আলাদা করে দিয়েছি। তোমাদের থেকে ভালো মানুষের সাথে আমি থাকবো। আচ্ছা, জানি। ও দিদুনকে পেয়ে গেছে, ব্যাস আর কাউকে দরকার নেই। আসো বাবা। ভালো করে আমার যত্ন নেবে। নামিয়ে লাভ কি? কেন? টানতে তো হবে আমাকে। তো কি হচ্ছে, টানবেই তো তুমি। আমার টয়লেট এগুলো- কেন? ওই জন্যই একা একা যাও না কোথাও, না মার সাথে। না, তোমাকে তো নিতেই একটা হবে। কুলি চাই তো। হ্যাঁ, অবশ্যই। এইগুলো দেখলে যে কি ভালো লাগে, যে মানে যখন নামাবো প্যাকিং করবো, কিন্তু আবার যখন আসবো তখন মনটা খারাপ হয়ে যাবে। চলো ওই ঘরে নিয়ে চলো, ওটা নিয়ে আসো। এটা বুঝতে হবে টয়লেট। হ্যাঁ হ্যাঁ, একটু মুছি, মোছাই আছে, তবু একটু ওপর দিয়ে মুছে নেবো। আচ্ছা, তাতানের ট্রলি তো তাতানকে দিয়ে দিয়েছি, ওটাতে ওর জিনিসপত্র নেবে। ওকে একটা বিছানার চাদরও দিয়ে দিয়েছি গায়ে দেওয়ার জন্য, মানে ওর যদি কিছু লাগে আমার কাছে আর চাইতে হবে না, ও নিজের মতো নিয়ে নিতে পারবে, প্লাস ওর ট্রলিটা ও নিজেই ক্যারি করতে পারবে। আর এখানে একটা বড় ট্রলি নিচ্ছে, এটাতে আমার আর ইন্দ্রর জামা কাপড় থাকবে, বিছানার চাদর টাদর যা যা লাগে থাকে এগুলো সব নিয়ে নিয়েছি। তবে গোছানোর পরেও মানে যখন ট্রলিটা আটকে নিচে আর নামিয়ে দিয়েছি, তখন মনে পড়ছিল যে ও এটা নিতে হবে, ওটা নিতে হবে। তো এরকম তো হয়ই। এখন যেটুকু মনে পড়েছে জামা কাপড় সেগুলো রেখেছি, তারপরে আস্তে আস্তে আবার যতক্ষণ কিছু মনে পড়বে তখন একটা একটা করে ভরে নেব। বেজে গেছে এখন 12টা। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার মতো শুতে চলে গেছে ওরা। তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করলাম, টেবিলটা মুছলাম ভালো করে। এবার আমি ফ্রেশ হয়ে বসবো এডিট করতে, কারণ দুপুরে বেশ ভালো ঘুমিয়েছি, এখন কোনো ক্লান্তি নেই। আমি এডিটটা কমপ্লিট করে শুতে পারলে না সারাদিন নিশ্চিন্ত মনে কাজকর্ম করতে পারি। কদিন ধরে তাই হচ্ছে, তো একটু শুতে রাত হচ্ছে ঠিকই,
কিন্তু সুবিধা হচ্ছে, কারণ এখন আমার রুটিন পুরো ভজঘট হয়ে রয়েছে। আমি কখন কি কোনটা করছি আমি নিজেও জানি না। এই যতক্ষণ না অবধি ঘুরে ঠুরে আসা হবে না, ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। তো আমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, যেদিনকে বাবা মার জিনিসপত্র শিফট হলো এঘর ও ঘর, সেদিনকে তো আমরা অনেক বেলা করে খেয়েছি, 4টে বেজে গেছিলো। আমি রান্না করতে এসেছি তখন 3টে সাড়ে 3টে বাজে। তো একজন কমেন্ট করেছো, নিচে সারাক্ষণ টাইম পাস করে এখন উপরে 4টার সময় রান্না করতে এসছে। এটা তোমাদের দোষ না, দোষটা আমারই, কারণ আমি ক্লিয়ার করে কিছু বলিনি। আসলে সব সময় না সব কিছু বলা সম্ভব হয় না ব্লগের মধ্যে। বলে দিই ব্যাপারটাও, সেটা হচ্ছে সোমবার ছিল সেদিনকে। আর সোমবার দিন আমার শাশুড়ি মা একদম মানে কঠিনভাবে কঠোরভাবে যেভাবেই বলো নিরামিষ পালন করে। কোথাও বাইরের খাবার খায় না, কারোর বাড়িতে খায় না, কারোর বাড়ির খাবার খায় না, বাইরে গিয়ে তো খায়ই না। ঘরেই নিজের ঘরে নিজেরভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে সোমবার খাওয়া দাওয়া করে নিরামিষ। দাদা বাবা তো এরা হয়তো সবসময় মানতে পারে না। বাবা যখন বাইরে থাকে তখন তো সোমবার মানতে পারে না, দাদাও এদিক ওদিক হয়তো বাইরে খাওয়া হলে একটুটা খেয়ে নেয়, বাবাও হয়তো বাধ্য হয়ে খেয়ে নেয়। কিন্তু মা একদম বললাম যে কঠোরভাবে একদম সোমবারটা নিরামিষ পালন করেই করে। তো তাই জন্যই ওপরে খাবে না। তো নালে তো আমি অনেক আগেই ওপরে রান্না বসিয়ে দিতে পারতাম, কিন্তু ওপরে যেহেতু খাবে না, তো আসলে মা ভাবে যে এটো কাটার ব্যাপারটা আর কি। ও যতই বলি তত মানবে না, বলবে না আমি নিচেই খাবো, নিজের ঘরে খাবো, কোথাও খায় না। তো তাই জন্য নিচেই রান্না করব। এবার নিচে রান্না করব, ওরকম নোংরা জিনিসপত্র এদিক ওদিক হচ্ছে, গ্যাস এদিক, সিলিন্ডার এদিক, সব কিছুই আনা নেওয়া হচ্ছিলো সেদিনকে জিনিসপত্র। হট করে তো আর গ্যাসের জায়গাটা পরিষ্কার থাকে না, গ্যাসের জায়গাটাও দিনের পর দিন নোংরা, জিনিসপত্র এদিক ওদিক হচ্ছে। সেদিনকে তো দেখলেই ঘর দোর কীরকম অগোছালো, ওরকমভাবে তো নিচে রান্না বসানো যায় না। আর নিচে রান্না না বসালে খাবেও না, সবাই খাবে, শুধু মা খাবে না। এবার মাকে ছেড়ে কি বা ওপরে রান্না বসাবো, মা তাহলে খাবে কি? বাইরেও তো খাবে না কিছু। কাজেই তখন অনেকক্ষণ অপেক্ষা করা হয়েছে। আর গ্যাসের যিনি তিনিও এসছে, কারণ এই পাশের মার গ্যাসের এটা এখানে ফিট করতে পাইপটা খুলে ফিট করতে হবে। তো গ্যাসের লোকও এসছে, উনি এসছে বেলা করে, অনেক বেলা করে উনি ফিট করলো। উনি মানে ফিট করতে অনেকটা সময় লেগে গেছে, তাও দেখি হচ্ছে না। 3টে বাজে, তখন আমি জিজ্ঞাসা করলাম, উনি এসছেই বেলা করে, 1-1.5টার সময় এসছে। জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগবে, বলছে এখনও 1 ঘন্টার মতো লাগবে, ঘন্টাখানেক লাগবে। শুধু ফিট করবে না, সার্ভিসিংও করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো সার্ভিসিং করবে, তো সেটা করতে সময় লাগবে। মানে তখন 3টে বাজে, তখন বলছে ঘন্টাখানেক সময় লাগবে। এবার মানে 4টের সময় বসিয়ে খাবে কখন? বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, বড়োদেরও খিদে পেয়ে গেছে, স্বাভাবিক। তো তখন লাস্টে মাকে অনেক বলাতে রাজি হলো। আমি বললাম আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে পরিষ্কার করছি, আর আমার মশলাপাতি আমি কিচ্ছু নিচ্ছি না। তখন মা নিজের মশলাপাতি মানে নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে যা যা লাগে, শুকনো লঙ্কা, তেজপাতা, মানে সমস্ত কিছু, তেল, সব মার জিনিস একটা ব্যাগে করে আমাকে দিয়ে দিল। আমি সেগুলো কোথাও রাখিনি, নিচে রেখেছি, ব্যাগের মধ্যেই ছিল, একটা করে লেগেছে, ব্যাগ থেকে বার করেছি, আবার ব্যাগে ভরেছি। আর গ্যাসের জায়গাটা ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঝিকটিকগুলো ভালো করে পরিষ্কার করে শুধু ওইটুকু জায়গা আমি রান্না করেছি। তারপরে গিয়ে মা এসে ওপরে খেয়েছে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। না হলে তো অনেকক্ষণ আগেই আমি রান্না বসাতে পারতাম, টাইম পাস কেন করব, তাই না? সেদিনকে নিচের অবস্থাটা কী ছিল, ওখানে রান্না করার মতো পজিশন ছিল? তাও যদি গ্যাসের লোকটা তাড়াতাড়ি আসতো, উনি ফিটিং করে দিত, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর নিচেই রান্নাটা অন্তত বসানো যেত আর কি। কিন্তু ওই যে বললাম গ্যাসের লোকই অনেক দেরি করে এসছে, ফিটিংস হয়নি গ্যাসটা, তাই জন্য বাধ্য হয়ে তখন যখন দেখছে না 3টে সাড়ে 3টে বেজে গেছে, তখন বাধ্য হয়ে মা রাজি হলো, বললো ঠিক আছে যাও, কিন্তু এইভাবে করো। তারপর লাস্টে এইভাবে করলাম। যাই হোক, কিছু কথা তোমাদের সাথে আছে। তোমাদের মধ্যে অনেকেই কনফিউজড, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি ক্লিয়ার করে কিছুই বলিনি। তো যে আমার শাশুড়ি মা কেন এই ঘর থেকে ওই ঘরে শিফট হলো আর কি। তো দাদার ঘরটা ফাঁকাই থাকে, সারাদিন ফাঁকা থাকে, শুধু দুপুরবেলা একটু রেস্ট করতে আসে, রাত্রেবেলা ঘুমাতে আসে তোজো আর দাদা, বাকি সারাদিন পুরো ফ্ল্যাট ফাঁকাই পড়ে থাকে, ঠিক আছে। আর এই ঘরে বাবা মার ঘরেই খাওয়া দাওয়া, তোজো সারাদিন থাকে ওখানেই, সব কিছু ঠিক আছে। তো তাই জন্য ফ্ল্যাটটা ফাঁকাই পড়ে থাকে। তো অনেকদিন ধরেই এরকম কথা হচ্ছিল যে এইখানেই একসাথে শিফট হয়ে যাবে, একসাথে খাওয়া দাওয়া, যেহেতু রান্নাবান্না একসাথে একটা ফ্ল্যাটের মধ্যে হলেই সুবিধা হয়, নাহলে আবার খেতে আসে এখান থেকে ওখানে, আবার শুতে যায় এখান থেকে ওখানে। সবাই ঠিক করলো যে এখন আর আলাদা করে ওরকম ফ্ল্যাটে থেকে লাভ নেই, আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমরা দাদার ফ্ল্যাটেই শিফট করি, ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে বাবা মা ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছিল, তো বাবা মা ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে এই ফ্ল্যাটে একবারে শিফট হয়ে গেছে দাদার কাছে, ঠিক আছে। এটাই হলো কারণ এই ঘর থেকে এই ঘরে আসার,
ঠিক আছে, কিন্তু আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যে বাবা মার ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছে। আর যেহেতু এই সুবিধাটা রয়েছে, নাহলে হয়তো বিক্রি করতো না, যেহেতু এই সুবিধাটা রয়েছে যে দাদার ঘরটা ফাঁকা, তাই জন্যই বিক্রি করে এই এই এক ঘরেই চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে আসল কারণ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।